পূর্ব বর্ধমান জেলা আলু চাষি বাঁচাও সমিতির পক্ষ থেকে প্রায় 500 জন আলু ব্যবসায়ী আজ বিক্ষোভ আন্দোলনে সামিল হন এবং বর্তমান জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দেন। মূলত তারা জানান তাদের দাবিগুলো হচ্ছে কৃষকের ফসল আলুর ন্যায্য মূল্যে সরকারকে ক্রয় করতে হবে, আলু চাষের স্বার্থে ভিন রাজ্যে আলু যেতে দিতে হবে, আলু বীজ ও সার সরকারকে ন্যায্য মূল্যে সরবরাহ করতে হবে, সারের কালোবাজারি বন্ধ করতে হবে, কীটনাশক ঔষধের দাম কমাতে হবে। এরকম বেশ কয়েকটি দাবি দেওয়া নিয়ে আজকে তারা সরব হন এবং জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দেন। আমাকে দিদিমণিকে সব দেখতে পাচ্ছেন না? আজকে বাইরের দিদিমণিকে আমাদের রাজ্যে রাখলো, আমাদের রাজ্যে খেতে পারবে, বাইরে যেতে দিতে হবে না। দিদিমণিকে সব মনে নেই? দিদিমণি আমাদের 2200 টাকা দাম দিয়ে 2200 টাকা দিয়ে করেছে, 2500 টাকা সার কিনেছি। দিদিমণি কি সার নেই? দিদিমণি এসব কি দেখছে? আমাদের বউ বাচ্চা নিয়ে খাবে কি? বর্ডার সিল করা চলবে না। 2200 টাকা আমাদের আলু আর কিনে 2200 টাকা বস্তা সার কিনে আলু বাসা করার জন্য আমরা এসছি, সেই দাবিতে এসছি। এখানে বর্ডার সিল করার জন্য এসছি। এবার বর্ডারে টাকা নিচ্ছে, আলু কিনছে না, পুলিশ টাকা নিচ্ছে 40-50 লাখ টাকা দিয়ে গাড়ি ছাড়ছে। রপ্তানি বন্ধ করার জন্য আমাদের যে ছোট আলুটা সেটাকে খাচ্ছে না, কলকাতা বাবুরা বড় আলু খায়, ওই বড় আলুর জন্য আমাদের ছোট আলুটা মার খাচ্ছে, সেটা আমরা বহিরাজ্যে পাঠার জন্য ওই আলুটা আমরা ব্যবসা করে খাই। ওই জন্য বলছি বর্ডারটা তুলে দিতে হবে, বর্ডারে সিল করা চলবে না। আমরা এসছি বুলবুলিতলা, বাগনাপাড়া, বুলবুলিতলা, বেলারহাট সমবায় থেকে আসছি।